এই কথাটা মাথায় রাখতে হবে যে এই ক্যালসিফিকেশনের জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে এবং হয়ে আমাদের রক্তনালী সরু হয়ে যেতে পারে এবং হয়ে আমাদের হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে, হার্টের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাকও হতে পারে। ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য বলছি, মেডিসিন এবং কার্ডিওলজি স্পেশালিস্ট। আজকে আমি আলোচনা করব একটি বিশেষ বিষয়ে। হৃৎপিণ্ডে ক্যালসিফিকেশন হলে ঝুঁকি কতটা, এইটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হৃৎপিণ্ডের যে আর্টারিগুলো যেগুলো আমাদের সাপ্লাই করে, যাদের আমরা বলি করোনারি আর্টারি, সেগুলোর মধ্যে যদি এই ক্যালসিফিকেশন হয়, মানে ক্যালসিয়াম জমা পড়ে ডিপোজিট, সেক্ষেত্রে কী হয়, সেগুলো স্টিফ হয়ে যায় এবং সেখানে তারপরে নানা রকম অন্য ডিপোজিটও জমা হয়, ফ্যাট জাতীয় পদার্থ, এবং সেটা একটা আস্তরণ তৈরি করে এবং সেটা কি করে আমাদের রক্তনালীগুলোকে সরু করে দেয়। শুধু করোনারি আর্টারি না, অন্যান্য রক্তনালীও সরু করে দেয় এবং এর ফলে কি হয়, আমাদের হার্টের ব্লাড সাপ্লাই কমে যায়, রক্ত প্রবাহ কমে যায়, সেই জন্য ইস্কিমিয়ার সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে সেটা যদি খুব বেশি মাত্রায় হয় তার থেকে ড্যামেজও হতে পারে এবং হার্টের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাকও হতে পারে। তো এইগুলো হতে পারে ক্যালসিফিকেশনের ফলে। তো এই কথাটা মাথায় রাখতে হবে যে এই ক্যালসিফিকেশনের জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে এবং হয়ে আমাদের রক্তনালী সরু হয়ে যেতে পারে এবং হয়ে আমাদের হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু হৃৎপিণ্ডই না, শরীরের অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে এর ফলে। কিডনি বা আমাদের যে হাত পায়ের যে অঙ্গ, সেখানেও তো সেগুলোকে বলা হয় আমাদের পেরিফেরাল ভেসেলস, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং ক্যালসিফিকেশন এতটাই গুরুত্বপূর্ণ এবং সেইটা মাথায় রেখে আমাদের দেখতে হয় যে স্ক্যান করে বা ক্যাথেটারাইজেশন করে ক্যালসিফিকেশন কতটা হলো, কী হলো, সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে হয় এবং এটাই হচ্ছে ক্যালসিফিকেশনের গুরুত্ব। নমস্কার, এখনকার মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।